তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন তো অনেক বেজে গেল, আর তো আসছে না। তাহলে আমরা শুরু করি। নন প্যারামেট্রিক মেথডস, এটা একটা নতুন চ্যাপ্টার। নন প্যারামেট্রিক মেথডস বলতে কি বুঝো? নন প্যারামেট্রিক মেথড বলতে কি বুঝো? তোমরা তো আগে নিশ্চয়ই পড়েছো, নন প্যারামেট্রিক টেস্ট পড়ছো না? নন প্যারামেট্রিক টেস্ট পড়েছো? কি পড়ছো না? কথা কি শোনা যায় না? জি স্যার। হ্যাঁ, তো নন প্যারামেট্রিক টেস্ট আগে পড়ছো না? নন প্যারামেট্রিক মেথড। জি স্যার পড়ছিলাম, কিন্তু স্যার খেয়াল নাই। আচ্ছা, খেয়াল নাই, যাই হোক, মানে আছে তো একটা জিনিস, সেটার মূল কথাটা কি জানো? মূল কথাটা নন প্যারামেট্রিক টেস্টটা আসলে কেন করি? আমরা তো সবসময় প্যারামেট্রিক টেস্টই করি। তো প্যারামেট্রিক টেস্ট না করে কখন আমরা নন প্যারামেট্রিক টেস্ট করি? কেউ বলতে পারবে? কেউ বলতে পারছো না? নন প্যারামেট্রিক টেস্ট, স্পেসিফিক ডাটা ডিস্ট্রিবিউশন। হ্যাঁ হ্যাঁ বলো। ডাটা স্পেসিফিক ডাটা মানে ডিস্ট্রিবিউশনকে ফলো করতে হয় না, নরমালি ডিস্ট্রিবিউশনের জন্য। হ্যাঁ, নরমাল ডিস্ট্রিবিউশনের জন্য কি? নরমালি ডিস্ট্রিবিউটেড ডাটার জন্য আমরা এটা করতে পারি, টেস্টটা এরকম কিছু। যখন আমরা পপুলেশন সম্পর্কে কিছু জানি না তখন নন প্যারামেট্রিক টেস্ট। হ্যাঁ, গুড, এটা আর কি। মানে আমরা তো টেস্ট করি কি একটা স্যাম্পল নিয়ে, স্যাম্পলটা নেই কোত্থেকে? একটা পপুলেশন থেকে নেই। তো যে পপুলেশন থেকে স্যাম্পল নেই সেটার প্রকৃতি আমরা জানি, সেটার বৈশিষ্ট্য কি সেটা আমরা জানি বা ধরে নেই। কি ধরি? নর্মাল। যে আমরা প্রায় সকল ক্ষেত্রেই, হ্যাঁ, টেস্ট করার সময় আমরা বলি এ র্যান্ডম স্যাম্পল হ্যাজ বিন ড্রোন ফ্রম নর্মাল ডিস্ট্রিবিউশন, ঠিক না? এরকম ধরে নেই, নর্মাল ডিস্ট্রিবিউশন ধরে সেটার সাহায্যে আমরা টেস্ট স্ট্যাটিস্টিক করি, কাজ করি। তাহলে পপুলেশন ডিস্ট্রিবিউশনটা আমাদের জানা থাকে বা আমরা ধরে নেই, সেভাবে কাজ করি। যখন পপুলেশন ডিস্ট্রিবিউশন আমাদের জানা না থাকে তখন আমরা যে প্রক্রিয়া মেথড প্রয়োগ করে টেস্ট করি সেটা হলো নন প্যারামেট্রিক টেস্ট। নন প্যারামেট্রিক মানে কি? প্যারামিটার জানা নাই, মানে ডিস্ট্রিবিউশন জানা মানেই তো প্যারামিটার জানা, তাই না? প্যারামিটারের মান না জানলেও প্যারামিটারের বৈশিষ্ট্য আমরা জানি, যে এইটা মিন এত, ভেরিয়েন্স এত, মিউ, নরমাল ডিস্ট্রিবিউশন মিউ সিগমা স্কয়ার, এগুলোকে আমরা এস্টিমেট করতে পারি। কিন্তু প্যারামিটার ডিস্ট্রিবিউশন না জানলে তার প্যারামিটার কি সেটা তো আমরা জানতে পারবো না, কারণ এটা কি ডিস্ট্রিবিউশন ফলো করে সেটাই তো আমরা জানি না, তার প্যারামিটার আবার কিভাবে জানবো? সেই ক্ষেত্রে আমরা নন প্যারামেট্রিক টেস্ট করি। তাহলে এইখানে আমরা এই যে নন প্যারামেট্রিক মেথডস আছে, এইখানে কি করব? এইখানে আমরা নন প্যারামেট্রিক মেথডে আমরা বিভিন্ন কিছু এস্টিমেট করব, যেমন সারভাইভাল ফাংশন, তার ভেরিয়েন্স, তারপরে হ্যাজার্ড ফাংশন, এগুলো আমরা বাইর করব কোন নির্দিষ্ট ফর্মুলা বাদ দিয়ে, মানে ওই যে ডিস্ট্রিবিউশনের ফর্মুলা ইউজ করব না, হ্যাঁ, এফ অফ টি যেটা পিডিএফ, হ্যাঁ, বা পি অফ এক্স, মানে ডিসক্রিট যদি ডিস্ট্রিবিউশন হয় তাহলে তো আমরা আমরা কি বলি, কি আমরা বলি
কি বল ফাংশন, হ্যাঁ আমরা স্রেফ র্যান্ডম ভেরিয়েবলের ফাংশন বলি, তাই না? সেটা যদি ব্যবহার না করি বা জানা না থাকে, তখন যেভাবে কাজ করার সেভাবে আমরা কাজ করব। অর্থাৎ কোনো নির্দিষ্ট ডিস্ট্রিবিউশন ফলো না করে আমরা মানে ডাটার ভিত্তিতে কাজ করব। তাহলে এস্টিমেশন অফ সার্ভাইভাল ফাংশন, এখানে দুইটা মেথডের কথা বলা আছে, অ্যাকচুয়াল মেথড, প্রোডাক্ট লিমিট, কাপলান মায়ার মেথড। হ্যাঁ, দুইটা মেথড। অ্যাকচুয়াল মেথড, let the time axis be partitioned into a fixed sequence of intervals I1, I2, dash dash Ik. মনে করলাম যে আমাদের যে টাইমটা আছে, হ্যাঁ টাইমটাকে ভাগ করা হলো একটা সিকোয়েন্স অফ টাইম, হ্যাঁ যেখানে যেটার ইন্টারভেল কি I1, I2, dash dash Ik। হ্যাঁ, these intervals are almost always but not necessarily of equal lengths, and for human populations the length of each interval is usually 1 year। মানে এই যে ভাগ করা হয়, এই সময়টাকে বিভিন্ন ইন্টারভেলে যে ভাগ করা হয়, এই ইন্টারভেল গুলো সাধারণত ইকুয়াল লেংথের হয়। হ্যাঁ, মানে সমান দূরত্ব, মানে I1 এর যতটুকু সময় I2 ততটুকু সময়, I3 ততটুকু সময়, সাধারণত এরকম হয়। কিন্তু এরকমই যে করতে হবে এমন কোনো কথা নাই। আর হিউম্যান পপুলেশনের ক্ষেত্রে যখন আমরা মানুষের ব্যাপার নিয়ে কাজ করি, হ্যাঁ তখন সাধারণত এই ইন্টারভেলটাকে 1 বছর সময় ধরা হয়। মানে I1 সমান 1 বছর, I2 সমান 1 বছর, এরকম। এখানে একটা দেওয়া আছে, দেখো যে টাইমটাকে টি দ্বারা চিহ্নিত করলাম, একে ভাগ করার দেওয়া আছে একটা গ্রাফিক্যাল, হ্যাঁ এই যে I1, I2 এভাবে ড্যাশ ড্যাশ Ik চিত্রে দেখানো আছে। Let us suppose that Ni equal to number of persons alive at the beginning of II। II এর শুরুতে, হ্যাঁ মনে করলাম যে Ni সংখ্যক লোক ছিল, হ্যাঁ জীবিত ছিল, Ni সংখ্যক, স্মল Ni সংখ্যক লোক জীবিত ছিল। Di equal to number of persons died during II। মানে ওই যে কতটুকু সময়ের ভিতর ডিআই সংখ্যক লোক মারা গেছে, ধরে নিলাম যারা মারা যায় তার সংখ্যাকে আমরা ডিআই দ্বারা প্রকাশ করলাম। হ্যাঁ, এটা 2, 3, 4 যাই হয়। তারপরে এটা হচ্ছে এলআই, কিন্তু হ্যাঁ এটাকে ওই যে একটু দাগ টানা হয়ে গেছিল, তোমরা এটা ঠিক করে নিতে পারো। এটা হচ্ছে এলআই, স্মল এলআই আর কি। নাম্বার অফ পারসনস লস্ট টু ফলো আপ ডিউরিং II। ওই যে আইতম ইন্টারভেলে যে লোকগুলি লস হয়ে গেছে তার সংখ্যাকে আমরা বললাম এলআই। WI নাম্বার অফ উইথড্রয়াল ডিউরিং II। যারা উইথড্র হয়ে গেছে, আমরা জানি যে উইথড্র মানে কি, মানে সরে যাওয়া, মানে যাদেরকে আমরা পর্যবেক্ষণ করতেছি তার থেকে কেউ সরে গেল, সেটা বিভিন্ন কারণে হতে পারে, হ্যাঁ উইথড্র করে নেওয়া। এটাকে বললাম, এটাকে মানে যে কজন এই সময়ে হয় তাকে WI দ্বারা চিহ্নিত করলাম। PI ইকুয়াল টু কি বোঝায়, প্রবাবিলিটি অফ টি, ক্যাপিটাল টি গ্রেটার দেন TI given t greater than equal to TI minus 1। মানে PI একটা প্রবাবিলিটি নির্দেশ করতেছে, এবং সেটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি, এবং সেটা হচ্ছে কি t greater than TI একটা পার্টিকুলার থেকে TI থেকে একটা পার্টিকুলার ভ্যালু স্মল TI তার থেকে বড় হওয়ার প্রবাবিলিটি গিভেন এই শর্তে যে t greater than equal to TI minus 1, অর্থাৎ ওই আগের যে মানটা আছে তার থেকে অবশ্যই বড় হতে হবে বা তার সমান হতে হবে, এটা আর কি। অর্থাৎ আগেরটা ঘটলে এটা ঘটবে, এই
tk equal to probability of t greater than tk, এটা বাই ডেফিনিশন মানে সার্ভাইভাল প্রবাবিলিটি বলতে আমরা এটাকে বুঝাই s of tk equal to probability of t greater than tk, তাই না? can be broken up into a product of probabilities, এই যে এখন দেখো এই যে এটাকে s of tk greater than probability of t greater than tk, এই যে এটা আছে, এটা কিন্তু আমরা সূত্র জানি না যে f of t by না, সূত্রটা কি? s of t এর সূত্রটা কি? s of t এর সূত্র মনে আছে নাকি? হ্যাঁ, s of 1 cumulative 1 minus f of t, capital F of t, তাই না? জি স্যার 1 minus capital F of t, s of t এর সূত্র নাকি? জি স্যার আচ্ছা, এখন দেখো এই সূত্রের দিকে কিন্তু আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি অন্য পদ্ধতিতে, এই যে নন প্যারামেট্রিক। হ্যাঁ, এই হচ্ছে নন প্যারামেট্রিক, মানে ওই যে f of t আমরা জানি না। হ্যাঁ, ক্যাপিটাল F of t কোত্থেকে আসবে? স্মল f of t থেকে আসবে, তাই না? প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন থেকেই তো আসে ক্যাপিটাল F of t, যেটা ডিস্ট্রিবিউশন ফাংশন। তো সেগুলো আমরা জানি না, সেগুলোর দিকে যাব না, অন্যভাবে কাজ করা হবে। তাহলে ওই যে ভাগ করা হয়েছিল সেখানে আসি। নাও দ্য সার্ভাইভাল প্রবাবিলিটি ক্যান বি ব্রোকেন আপ ইনটু এ প্রোডাক্ট অফ প্রবাবিলিটিস। হ্যাঁ, এই যে এটাকে প্রোডাক্ট অফ প্রবাবিলিটিস এ ভাগ করা যায়, কতগুলি প্রবাবিলিটির গুণফল আকারে ভাগ করা যায়। s of tk equal to p of t greater than tk, t suffix k, এটাকে আমরা এইভাবে লিখতে পারি probability of t greater than t1, probability of t greater than t2 given t greater than equal to t1, এইভাবে ড্যাশ ড্যাশ করে probability of t greater than tk given t greater than equal to tk minus 1, অর্থাৎ ওই যে বিভিন্ন ইন্টারভেল গুলো আছে, ইন্টারভেলের যে টাইম গুলো আছে, ওই টাইম গুলো গুণ আকারে আমরা লিখতে পারি। যদি পার্টিকুলার টিকে মনে করো যেখানে আছে তার আগের গুলি যে খণ্ডগুলো আছে, খণ্ডগুলো পার হইতে হবে, তো তা না হলে টিকে পর্যন্ত যাবে কিভাবে? t1 t2 t3 এইভাবে ড্যাশ ড্যাশ পার হয়ে তারপর না টিকে যাবে, তাই না? এগুলো পার না হলে তো এটা যাবে না। তাহলে probability of t greater than tk কে আমরা এইভাবে কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র অংশের probability গুণ আকারে লিখতে পারি। এটা লেখা হয়েছে। এখন এখানে দেখো ব্র্যাকেটে একটা দেওয়া আছে, মানে একটা নোট বা একটা ব্যাখ্যা দেওয়া আছে যে p of t greater than t1 into p of t greater than t2 intersect t greater than equal to t1 by p of t greater than t1 equal to probability of t greater than equal to t2, অর্থাৎ এই যে ইয়েটা আছে, মানে দ্বিতীয় যে টার্মটা, প্রথমটা তো probability of t greater than t1, আর দ্বিতীয়টা হচ্ছে কি probability of t greater than t2 given t greater than equal to t1। এই যে দ্বিতীয় টার্মটা আছে, এইকে ভেঙে এখানে দেখানো হয়েছে। দ্বিতীয় টার্মটাকে যদি আমরা ভাঙি, ভাঙলে কিন্তু এরকম হবে, অর্থাৎ শুধু দ্বিতীয় টার্ম না, প্রথম আর দ্বিতীয় টার্ম এই দুইটা গুণ হয়ে এইখানে এটা আসতেছে কিন্তু। তাহলে দেখো এইখানে এই যে কি হচ্ছে, এইটা আর এইটা কেটে যাচ্ছে, কোনো কিন্তু কেটে যাচ্ছে, কেটে যাওয়ার পরে যা থাকতেছে ওইটা ইকুয়াল টু probability of t greater than equal to t2। হ্যাঁ, এইখানে মানে দ্বিতীয় টার্মটা আর প্রথম টার্মটা গুণ হয়ে probability of t greater than equal to t2 হচ্ছে। এইটাকে বললাম p2, এটাকে বললাম p2, তারপরে ড্যাশ ড্যাশ দিয়ে
পি কে পর্যন্ত চলে গেল। এখন P1 যেটা আছে সেটা তো তার আগের টার্ম নাই, এখানে দেখা যাচ্ছে না, কিন্তু আসলে আছে। সেটা আবার এখানে দেখানো হয়েছে। দেখো, P1 equal to P of t greater than T1 given t greater than equal to 0. হ্যাঁ, এইটা ইকুয়াল টু এখানে P of t greater than T1 by P of t greater than equal to 0 এই আকারে লেখা যায়। এখানে P of t greater than T1 আর নিচে t greater than equal to 0 মানে 1, তাহলে এখানে যা থাকতেছে সেটা হচ্ছে P1। অর্থাৎ এই প্রথম টার্মটা থেকে তার আগে একটা টার্ম আছে যেটা লেখা হয় নাই, বাট ওইটা আসতে পারে। ওই যে given দিয়ে t greater than equal to 0, হ্যাঁ, মানে T1 এ যদি আসি তাহলে 0 থেকে বড় তো সেটা, সেই হিসাবে আরেকটা টার্ম আছে। তো সেইভাবে এটাকে আমরা বলতে পারি P1। তাহলে এইখানে উপরের যে এক্সপ্রেশনটা আছে, তার পরিবর্তে আমরা এরকম জিনিস পাই P1 ইন্টু P2 এইভাবে ড্যাশ ড্যাশ দিয়া PK। এটাকেই আমরা আবার ইকুয়াল টু দিয়ে প্রোডাক্ট আকারে লিখতে পারি I equal to 1 to K PI, এবং এইটাই হচ্ছে S of TK এর মান। ঠিক আছে, তাহলে আমরা বিভিন্ন অংশগুলোকে প্রোডাক্ট করেছি, বিভিন্ন যে প্রবাবিলিটি আছে সেগুলোকে প্রোডাক্ট করেছি, এবং সেগুলোর ব্যাখ্যা কিন্তু এখানে একটু দেওয়া আছে আর কি। তাহলে সেটা তোমরা ওইভাবে দেখে নিও। The actual method gives an estimate for each PI separately and then multiplies the estimates together to estimate SK. প্রত্যেকটা পিআই এর ওই যে পিআই আমরা লিখছি P1 P2 এভাবে লিখছি, যে প্রত্যেকটার মান সেপারেটলি দেয় এবং সেগুলো গুণ করে একত্রে SK এর এস্টিমেট দেয়। If there were no losses or withdrawal in II, যদি কোনো লস বা উইথড্র না থাকে, PI could be estimated by PI hat equal to 1 minus DI by NI। মানে পিআইটা হচ্ছে কি, সারভাইভ করার প্রবাবিলিটি, সেটা কত হবে, সেটা হবে মানে মানে কি বলে রেখে সারভাইভ না করার প্রবাবিলিটি কে যদি আমরা 1 থেকে বিয়োগ করি তাহলে সেটাই হবে সারভাইভ করার প্রবাবিলিটি। সারভাইভ না করার প্রবাবিলিটি কিভাবে পাবো, ওই ইন্টারভ্যালে যে কজন মারা গেছে তাকে যতজন নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, হ্যাঁ, ওই ইন্টারভ্যালের শুরুতে যে কজন ছিল তার সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে মারা যাওয়ার প্রবাবিলিটি পাওয়া যাবে। তাকে যদি 1 থেকে বিয়োগ করি তাহলে সেটাই হবে সারভাইভ করার, সারভাইভ মানে বেঁচে থাকা, এখানে তাই না, বেঁচে থাকার প্রবাবিলিটি। তাহলে PI hat equal to 1 minus DI by NI. However, with Li and Wi non-zero, we assume that এখন এইখানে উপরে যেটা আমরা লিখলাম PI hat equal to যা লিখলাম সেটা সেখানে আমরা Li এবং মানে ওই যে স্মল Li যেটা লস বোঝায় এবং Wi যেটা হলো উইথড্র, সেগুলোকে বিবেচনায় আনে নাই, এটা আমরা জিরো মনে করেছি। হ্যাঁ, কোনো লসও হয় নাই, কোনো উইথড্র হয় নাই। কিন্তু যদি লস হয় বা উইথড্র হয় বা এগুলো একেবারে জিরো না, মানে কিছু না কিছু হইছে এরকম যদি হয় তাহলে কি হবে সেটা বলতেছে। However, with Li and Wi non-zero, মানে জিরো না, কিছু মান আছে, we assume that, আমরা assume করি বা অনুমান করি বা ধরি, on the average those individuals who became lost or withdrawn during II were at risk for half the interval। মানে ওই on an average আমরা ধরতে পারি যে কতজন
কমেছে, সেটা হচ্ছে হাফ অফ দ্য ইন্টারভেল, মানে এলআই আর ডাব্লিউআই এই দুইটা যোগ করে যা হয় তাকে 2 দিয়ে ভাগ করলাম, এই যে এতটুকু কমে গেছে মনে করলাম, হ্যাঁ, মানে একটা এভারেজ মান করলাম। Therefore we define the effective sample size ni prime, ওই যে উপরে লিখছিলাম শুধু ni আর এখানে হচ্ছে ni prime, ni prime equal to কিভাবে পাবো, ni minus half into li plus wi, হ্যাঁ, li wi এর হাফ, হ্যাঁ, half of the interval, and pi hat equal to তাহলে কি হচ্ছে 1 minus di by ni prime, অর্থাৎ ওই ফর্মুলা ওইটাই, কিন্তু ni টা একটু ভিন্ন রকম, যেখানে লস এবং উইথড্রয়াল বিবেচনা করা হয়েছে, বিবেচনা করার ফলে ওইটার চেহারা একটু ভিন্ন হয়ে গেছে, ওইটাকে বলছাম ni prime. So the actual estimate of STK is STK hat equal to I equal to 1 to k pi prime, হ্যাঁ, এইভাবে দিয়ে রাখলাম আর কি, pi prime চিহ্নটা দিয়ে রাখলাম, এখানে মানটা বসানো হয়নি, মানে জাস্ট এটা, ওটা আমরা দুই রকম ভাবে লিখতে পারি pi hat কে, যদি প্রথম প্রকার হয় তাহলে pi hat equal to যে উপর প্রথম যেটা লিখছি, আর যদি দ্বিতীয় প্রকার মানে লস আর উইথড্রয়াল বিবেচনা করি তাহলে দ্বিতীয় প্রকারে ফর্মুলা একই রকম, জাস্ট নিচে ni এর জায়গায় ni প্রাইম হবে। আচ্ছা, এখন আমরা এইভাবে s of t কে এস্টিমেট করলাম, এখন এটার ভেরিয়েন্স, মানে সার্ভাইভাল ফাংশনের ভেরিয়েন্স বের করব, নন প্রাইমেটিক ভেরিয়েন্স অফ stk hat, গ্রিনউডস ফর্মুলা, এটা হচ্ছে গ্রিনউডস এর ফর্মুলা, we have stk hat equal to I equal to 1 to k pi hat with pi hat equal to 1 minus di by ni prime, ওই যে একটু আগে যেটা পেয়েছি সেটা করলাম। To estimate the variance of STK hat, let us consider log S hat TK equal to I equal to 1 to k log pi hat, মানে ওই যে আমরা STK hat এর যে মান পেয়েছি সেটা তো প্রোডাক্ট আকারে, এখন যদি লগ নেই তাহলে কি সাম হয়ে যাবে, সেরকম আর কি, এটা আমরা ধরে নিলাম মান বের করার জন্য, এবং এত ইকুয়াল টু g of p1 hat p2 hat dash dash pk hat, মানে এগুলোর ফাংশন আর কি। নাও ইউজিং ডেল্টা মেথড, হ্যাঁ, এই ডেল্টা মেথডটা কি, টেলর সিরিজ এক্সপানশন, টেলর সিরিজ এক্সপানশনের সাহায্যে আমরা কাজ করব। লগ ভেরিয়েন্স অফ লগ s hat tk ইকুয়াল টু, এটা ওই যে টেলর সিরিজের ফর্মুলা অনুযায়ী এই যে এই রাশিটার ভেরিয়েন্স হবে কি i equal to 1 to k del by del pi g of p1 p2 dash 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 pk, হ্যাঁ, হোল স্কয়ার। এখানে দেখো, এখানে কিন্তু আমরা হ্যাট আর বসাই নাই, p1 হ্যাট p2 হ্যাট এগুলো বসাই নাই, এগুলো বসানোর দরকারও নাই, কারণ এখানে আমরা ফাংশন আকারে কাজ রাখবো, কারণ যখন আমরা ই করি, মানে কি বলে এটাকে, ডিফারেন্সিয়েশন করি, তখন আমরা ফাংশন আকারে রাখি, তাই না, তারপরে এস্টিমেট করি কি ডিফারেন্সিয়েশনের পরে এস্টিমেট ভ্যালুটা বসাই, সেজন্য এখানে g of p1 p2 এভাবে ড্যাশ ড্যাশ pk আছে, এটা হোল স্কয়ার ভেরিয়েন্স অফ pi hat। আচ্ছা, i equal to 1 to k দিয়ে এই যে ডেল বাই ডেল pi g of এত, এটা ডিফারেন্সিয়েশনের মান হচ্ছে 1 বাই pi, কেন, ওই যে লগ pi hat আছে, লগ pi hat বলে 1 বাই pi হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর স্কয়ার ফর্মুলা ছিল সেটা থাকলো, তারপরে ভেরিয়েন্স অফ pi hat,
এই যে দেখো পিআই হ্যাটের ভেরিয়েন্স বের করা হচ্ছে। এটা কিভাবে বের করেছি? হ্যাঁ, ওই যে বাইনোমিয়ালের সূত্র অনুযায়ী। দেখো ওই যে আমরা একটু আগে আগের পৃষ্ঠায় কি লিখেছিলাম, পিআই হ্যাট ইকুয়াল টু 1 মাইনাস ডিআই বাই এনআই প্রাইম, এটা লিখছি। তাহলে এটার যদি ভেরিয়েন্স বের করতে চাই তাহলে কি হবে? বি অফ 1 মাইনাস ডিআই বাই এনআই প্রাইম, 1 এর ভেরিয়েন্স তো 0, তারপরে মাইনাস ডিআই বাই এনআই আছে, সেখানে তোমরা এটা লিখে রাখতে পারবে সাইডে, ডিআই বাই এনআই আছে, ডিআই বাই এনআই প্রাইম আছে, তাই না? এটা যদি ভেরিয়েন্স বের করি তাহলে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, মাইনাসের ভেরিয়েন্স করলে প্লাস হয়ে যায়। আর ডিআই বাই এনআই প্রাইম আছে, তো এনআই প্রাইমকে কনস্ট্যান্ট হিসেবে ধরি, তাহলে এনআই প্রাইম স্কোয়ার হয়ে যাবে, বাইরে চলে আসবে, তাহলে ভেরিয়েন্স অফ ডিআই হবে। তো ডিআই কি? মৃতের সংখ্যা। এই মৃতের সংখ্যাটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করবে। হ্যাঁ, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, কয়জন মারা গেল, এই মারা যাওয়ার সংখ্যাটাকে আমরা সাকসেস হিসেবে ট্রিট করব, তাই না? সাকসেস হিসেবে ট্রিট করব। তাহলে কয়টা সাকসেস? এটা অ্যাকচুয়ালি এক্স হয়ে যাচ্ছে, ডিআই ইকুয়াল টু এক্স। হ্যাঁ, ওই যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের এক্স এর মতো ডিআইটা। তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এর ভেরিয়েন্স কত? এনপিকিউ। ডিআই এর ভেরিয়েন্স কি হবে? এনপিকিউ হবে। এনপিকিউ means ni prime, pq, q কি? 1 minus pi, তাহলে npq। আর ওই যে ভেরিয়েন্স বের করার শুরুতে আমরা 1 বাই n স্কয়ার বের করে আনছিলাম, সেটার জন্য উপরের n, npq যে লিখলাম, মানে ni pq pi qi যে লিখলাম, সেটার উপরেরটা নিচেরটার সাথে কেটে যাচ্ছে, কারণ 1 বাই ni স্কয়ার তো কেটে যাচ্ছে, একটা কেটে যাবে, কেটে গেলে উপরে থাকবে শুধু পিআই কিউআই, আর নিচে হবে, নিচে কি হবে? নিচে হবে এনআই প্রাইম। তো ওই যে ওইটাই লেখা হয়েছে, দেখো পিআই কিউআই এনআই প্রাইম। তাহলে এইভাবে জিনিসটা বের করা হয়েছে। এখানে দেখো ফর্মুলার পিআই হ্যাট আছে, তোমরা খেয়াল করবা যে পিআই হ্যাটের যে মানটা আছে সেখানে গিয়ে যদি ভেরিয়েন্সের ফর্মুলা প্রয়োগ করো তাহলে ডিআই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করবে, সেখান থেকে এনপি কিউ আর ওই যে নিচের এনআই প্রাইম আছে সেটা স্কোয়ার হবে, উপরেরটা কেটে গিয়ে নিচে শুধু থাকবে, তাহলে এইভাবে চলে আসবে এটা। আবার এখানেও দেখো, এখানে আমরা হ্যাট বসাবো না, কারণ আমরা এখানে মানে ফর্মুলা থেকে, সূত্র থেকে আসতেছি, পিআই কিউআই বা পি কিউ এন, এরকম, এখানে হ্যাট না। তাহলে আই ইকুয়াল টু 1 টু কে পিআই কিউআই থাকতেছে, এই যে পিআই নিচের পিআই এর সাথে কেটে গিয়ে এটা থাকতেছে, এনআই প্রাইম পিআই, অ্যাসুমিং পিআইস আর ইন্ডিপেন্ডেন্ট, এগুলোকে ইন্ডিপেন্ডেন্ট মনে করলাম। তাহলে এইখানে এখন ভেরিয়েন্স হ্যাট, হ্যাঁ ভেরিয়েন্সের এবার হ্যাট মানে ভেরিয়েন্স বের করলাম, এবার এস্টিমেটেড ভ্যালুটা কি? তাহলে ওই যে ভেরিয়েন্স হ্যাট দিয়ে লগ এস হ্যাট টি কে দিয়ে আই ইকুয়াল টু 1 টু কে কিউআই হ্যাট, ওই যে কিউআই এর পরিবর্তে এবার হ্যাট বসাইছি কারণ এস্টিমেট ভ্যালু, আর এনআই প্রাইম পিআই হ্যাট আই ইকুয়াল টু 1 টু কে দিয়ে কিউআই হ্যাট, কিউআই হ্যাট এর মানটা বসানো হয়েছে, হ্যাঁ কিউআই হ্যাট ইকুয়াল টু ডিআই বাই এনআই প্রাইম, তাই না? আর এনআই প্রাইম থাকলো, পিআই হ্যাট এর মান বসানো হলো, পিআই হ্যাট এর মান ওই যে আমরা পিছনে পেয়েছি সেই মান।
তাহলে কাটাকাটি গিয়ে আলটিমেটলি এরকম থাকতেছে। To find the variance of s hat tk, consider s hat tk as a function of log s hat tk. That is, s hat tk equal to h of log s hat tk. মানে আমরা তো ভেরিয়েন্স বের করেছি log s hat tk, log s hat tk ভেরিয়েন্স বের করেছি, কিন্তু আমাদের তো দরকার লগ ছাড়া শুধু s of s hat of tk এর ভেরিয়েন্স দরকার। সেই কাজটা করার জন্য এই পরের আবার আমরা একটা ফাংশন ধরলাম। হ্যাঁ, আমরা ধরলাম যে s hat tk equal to h of log s hat tk। তাহলে ভেরিয়েন্স অফ s hat tk equal to, এটা ফর্মুলা অনুযায়ী কি, del h by del log s of tk, হ্যাঁ, স্কয়ার ভেরিয়েন্স অফ এত। ওই যে উপরে যে লিখছিলাম ওরকমই ফর্মুলাটা আর কি। এখন এইখানে ওই del s of tk, del s of tk আমরা পেতে পারি মানে h এর পরিবর্তে আমরা s of tk, হ্যাঁ, এটা লিখলাম। এটা কিভাবে আসলো, মানে মানে log s of tk এর সাপেক্ষে যখন আমরা মানে ডিফারেন্সিয়েশন করব, এইটা তো s of tk মানে h টা কি s of tk, হ্যাঁ, মানে ওই যে ফর্মুলা বসাবো যখন, তখন আর হ্যাট দিব না, মানে এটা হচ্ছে s of tk। ওই যে আমরা s hat tk equal to h of এত লিখছি, তো h এর পরিবর্তে আমরা s of tk লিখলাম। হ্যাঁ, s hat tk না বুঝে s of tk লিখলাম, হোল স্কয়ার ভেরিয়েন্স অফ এত। এখন উপরের যেটা আছে সেটাকে আমরা দেখো ডেল লগ s of tk লিখতে পারি, কারণ e টু দি পাওয়ার দিয়ে লগ দিয়ে s of tk যেটা বোঝায়, এখানে e আর লগ কেটে গিয়ে s of tk কিন্তু থাকবে, e আর লগ কেটে গিয়ে s of tk থাকবে, আর নিচে যা আছে তাই। আর এখানে তারপরে ডেল লগ s of tk বাই ডেল লগ s of tk, হ্যাঁ, e টু দি পাওয়ার s of tk কে যদি আমরা লগ s of tk এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে ওইটাই আসবে। e টু দি পাওয়ার x এর যেমন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হয় e টু দি পাওয়ার x, তাহলে সেভাবে ওইটাই আসবে, দ্যাট ইজ e টু দি পাওয়ার log s of tk হবে, সেটা হলো। তারপর সুতরাং ভেরিয়েন্স অফ এত ইকুয়াল টু, এখন দেখো e আর লগ কেটে গিয়ে s of tk, তাহলে s of tk স্কয়ার, হ্যাঁ, ভেরিয়েন্স অফ এত। তো ভেরিয়েন্স অফ লগ s of tk তো আমরা বের করেছি, সেই মানটা এখানে বসায় দিছি। তাহলে এটা তোমরা দেখে নিও, বুঝতে পারবে। এরপরে প্রোডাক্ট লিমিট এস্টিমেট, এটা ওই যে দ্বিতীয় ফর্মুলাটা। আমরা প্রথমে দেখলাম অ্যাকচুয়াল মেথড, এবার হচ্ছে প্রোডাক্ট লিমিট এস্টিমেট। Let us suppose that there are observations on n individuals and that there are k distinct failure times, t1 less than t2 dash dash tk at which death occur। এখানে আমরা মনে করলাম যে কে সংখ্যক মানে কে সংখ্যক ফেইলার ইভেন্ট হয়েছে, হ্যাঁ, তাহলে ওই যে যেটা কি বলে এটাকে টাইম সার্ভার লাইফ টাইম কি কি আছে t1 t2 ড্যাশ 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 tk, ওইখানে যেমন টাইমটাকে ভাগ করা হয়েছিল ইন্টারভেলে, এইখানে সেই জিনিসটা এখানে হচ্ছে যে মানে ইভেন্টগুলি যে ঘটছে তার টাইমগুলি,
হ্যাঁ, তার লাইফ টাইম গুলি T1 T2 ড্যাশ ড্যাশ Tk এরকম ধরলাম। In addition to the lifetimes T1 T2 dash dash Tk, there are also censoring times ally for individuals whose lifetimes are not observed. তাহলে এগুলো আবার ইন্ডিভিজুয়াল আছে, মানে ওই যে কি বলে ওটাকে সেন্সরিং টাইমও আছে। সেন্সরিং টাইম তো আর আমরা কাউন্ট করি না, সেটা বলি। এখন কেস 1, সিঙ্গেল ফেইলার এট টিআই, নো টাইস। যেখানে সিঙ্গেল একটা পার্টিকুলার সময়ে শুধু একটাই ফেইলার, নো টাইস, মানে একই সময় দুইটা ফেইলার হয় না। The product limit estimate of S of t is defined as S hat t equal to এত। হ্যাঁ, এখানে ফর্মুলাটা হচ্ছে যে টি জে লেস দেন টি প্রোডাক্ট দিয়ে 1 মাইনাস 1 বাই এন জে। দেখো ওখানে কি ছিল, ওখানে ছিল প্রোডাক্ট দিয়ে পিআই, আর পিআই ইকুয়াল টু ছিল 1 মাইনাস ডিআই বাই এনআই, আর এইখানে হচ্ছে 1 মাইনাস 1 বাই এনজে। হ্যাঁ, মানে আই এর পরিবর্তে এখানে জে বসানো হয়েছে আর ডিআই লেখা হয়েছে ডিআই ইকুয়াল টু 1, কারণ ওই যে আমরা কেস 1 এ বলেছি সিঙ্গেল ফেইলার এট টিআই, সিঙ্গেল ফেইলার মানে দ্যাট ইজ ডেড কেস একটাই। হ্যাঁ, তাহলে 1 মাইনাস 1 বাই এনআই ইকুয়াল টু দিয়ে যে টি জে লেস দেন, মানে দ্যাট ইজ 1 থেকে বিয়োগ করে এটা লেখা হয়েছে, where nj is the number of individuals at risk at tj minus 0. Minus 0 মানে বলতে জাস্ট প্রায়ার টু টিজে, টিজে ঠিক আগে, মানে খুব সামান্য সময়, এই জন্য -0 এরকম বসানো যায়।